প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখানে ক্লাসে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে চলে এসেছি এসএসসি আইসিটি আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে, চতুর্থ অধ্যায়ের একটি বোর্ড কোয়েশ্চেন নিয়ে। সেটি হচ্ছে ময়মনসিংহ 2024 সাল। এই প্রশ্নের সিলেকশন করার কারণ কি? আমি সবসময় চেষ্টা করি প্রশ্নটি কেন সিলেকশন করেছি সেটা তোমাদেরকে জানানোর জন্য, যাতে করে তোমরা এই প্রশ্ন থেকে কী কী শিখতে পারবে সেটা তোমরা বুঝতে পারো। দেখো, এই প্রশ্নটি সিলেকশন করার পিছনে দুটো কারণ। একটা হচ্ছে যে এখানে শর্ত জায়গায় দেখো একটা টেবল দিয়েছে, উদ্দীপকের টেবলটিতে পিপিলিকা ওয়েবসাইটে লিঙ্ক করার কথা, তাহলে আমরা এইখান থেকে আমরা লিঙ্ক করাটা শিখব। এবং বাংলাদেশের মানচিত্রের মধ্যে 80 × 100 যুক্ত করা হয়েছে আছে। তাহলে এখানে আমরা কিভাবে হাইট এবং ওয়েট যুক্ত করে সেটা শিখব। এবং লাস্ট আমরা বলেছে উদ্দীপকের উল্লেখিত ওয়েবসাইট পেজে টেবল তৈরি করে টেবলটি HTML কোড লিখব। অর্থাৎ দিন শেষে আমাদের কথা একটাই লক্ষ্য, সেটা হচ্ছে কি HTML কোডটা আমাদের শেখা। কি শেখা? আমাদের HTML কোডটা শেখা। ঠিক আছে, তাহলে চলো আমরা দেরি না করে HTML কোড লেখা শুরু করে দিই। আমরা একটু এই সাইড থেকে লিখি, তাহলে আমরা যদি বড় হয়ে যায় আমরা এই সাইডে আসতে পারবো। তো প্রথমেই আমরা যেটা করব, দেখো আমরা দেখতে হবে এখানে কয়টা রো আছে। একটা রো, দুইটা, অর্থাৎ আমার এখানে তিনটা রো। এটা একটা, দুইটা, তিনটা রো। আমাকে প্রত্যেকটা রো বেসিসে যেতে হবে। কেমন করার নিয়মটা হচ্ছে কি, প্রত্যেকটা রো বেসিসে যাওয়া। এগুলো নিয়ে আমার যথেষ্ট ক্লাস আছে, তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে এগুলো ক্লাসগুলো দেখে নেবে। তাহলে আমরা যে প্রথম রো ধরি, এটা ধরার আগে আমাদের কি করতে হবে? আমাদেরকে শুরু করতে হবে কি দিয়ে? ডক টাইপ দিয়ে। কি দিয়ে? ডক টাইপ। ডক টাইপ ডট html। এরপরে আমরা শুরু করব কি html। ওকে, html পরে আমার দুটো মধ্যে একটা বডি, একটা হেড। আমরা বডি দিয়ে শুরু করব। হ্যাঁ, বডি। এখানে আমাদের কোনো হেড অংশ লাগবে না, বডি দিয়ে শুরু করলাম। এবং যেহেতু এটা একটা টেবল, আমাদেরকে লিখতে হবে টেবল বর্ডার 1। আমাদের কি লিখতে হবে? টেবল বর্ডার 1। টেবল বর্ডার 1 দিয়ে আমরা শুরু করলাম আমাদের টেবলটা শুরু করলাম। টেবল বর্ডার 1 দিয়ে আমরা আমাদের টেবলটা শুরু করলাম। আচ্ছা, এরপর আসো আমরা কি দেখতে পাচ্ছি? টেবল বর্ডার 1 দিয়ে আমরা শুরু করলাম। টেবল বর্ডার 1 দিয়ে শুরু করার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের রো বেসিস যেতে হবে। কি যেতে হবে? রো বেসিস আমাদেরকে যেতে হবে। তো আমরা প্রথমে যদি আমাদের রো বেসিস যদি আমরা চিন্তা করি, দেখো প্রথমে এই রোটার মধ্যে আমার শুরুতে কি আছে? পিপিলিকা। অর্থাৎ আমাকে পিপিলিকা প্রথমে এখানে কি করতে হবে? ওয়েবসাইট লিংক যুক্ত করতে হবে। এখন এটা শুরুটা হবে কি দিয়ে? টিআর দিয়ে। প্রত্যেকটা রো যখন শুরু হবে তখন আমাকে টিআর দিয়ে শুরু করতে হবে। এবং আমাকে আমার ইনফরমেশনগুলোকে টিডি দিয়ে যুক্ত করতে হবে। যুক্ত করতে হবে টিডি। আমরা টিডি দিয়ে যুক্ত করব। টিডি দিয়ে যুক্ত করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে কি পিপিলিকাকে আমরা কি করব? আগে হাইপার লিংক করতে হবে। কি করতে হবে? আমাদেরকে হাইপার লিংক করতে হবে। তাহলে হাইপার লিংক যদি আমরা করি, আমাদের যে টিডি অংশটা আছে এরপর আমরা লিখতে হবে কি এ। আমি একটা এ দিব। এ দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে হাফ, এইচ এ আর এফ। হাফ দাও, অথবা আমার এটাকে লিংক করা। কি করা? এটাকে আমার লিংক করা। করার পরে http ডট দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে, http ডট লেখার পরে আমাকে কি করতে হবে? পিপিলিকা। আমরা কি করতে হবে? এখানে পিপিলিকা শব্দ লিখতে হবে, পিপিলিকা.com, পিপিলিকা.com লিখার পরে আমাকে এইটা পিপিলিকা লিখতে হবে। অর্থাৎ পিপিলিকা শব্দটা আমরা লিখে দিব। এবং আমার যে এটা আমরা শুরু করেছিলাম এটা ক্লোজ করে দিব। এবং আমার অবশ্যই আমার যে টিডিটা আছে, আমি আমার টিডিটা এখানে ক্লোজ করে দেব। এটা এদিকে লাইনে হবে, আমরা নিচে লিখলে কোনো সমস্যা নেই। তাহলে আমার প্রথম টিডিটা এখানে শেষ। আরেকটা টিডি আমার সেটা হচ্ছে বাংলাদেশের মাটি। তাহলে আমাকে আবার শুরু করতে হবে টিডি। আমি আবার টিডি শুরু করলাম। এখানে এসে আমাকে আমি দেখতে পাচ্ছি কি এখানে আমাকে বাংলাদেশ ডট জেপিজি অংশটাকে আমাকে অ্যাড করতে হবে। এবং সেটা নতুনত্ব কি 80 × 100, অর্থাৎ হাইট এবং ওয়েট। অর্থাৎ এটি হচ্ছে আমার এখানে ওয়েট আর 100 হচ্ছে আমার হাইট। এই আকারে আমাকে যুক্ত করতে হবে। এখন আমরা যুক্ত করি এটার একটা অপশন, সেটা আমরা বলি ইমেজ। IMGSRC লিখে আমরা SRC, অর্থাৎ ইমেজ স্ক্রিন লেখার পরে এই যে বাংলাদেশ যে পেজটা আছে বাংলাদেশ, এটাকে আমি বাংলাদেশ ডট জেপিজি এটাকে আমি ইনভার্ট কমার মধ্যে রাখবো। রাখার পরে আমাকে দেখতে হবে ওই যে আমার ওয়েট যেটা আছে সমান সমান আমাকে ইনভার্ট করার মধ্যে এটি লিখবো। এবং হাইট যেটা আছে ইনভার্ট করার মধ্যে আমরা 100 লিখবো। এই দুটো সমান কত ছিল। এবং আমার টিডিটা আমি কি করে দেব? ক্লোজ করে দেব। আমার টিডি অংশটা ক্লোজ। তারপর আমার প্রথম টিআরটা ক্লোজ, অর্থাৎ প্রথম টেবলটা ক্লোজ। তার সেটা আমাকে অবশ্যই আমার টিআরটাও
ক্লোজ করে দিলাম। আমাকে আবার টিয়ার শুরু করতে হবে। এখানে দেখতে পাচ্ছি এই কলামটাকে না লিখে পুরো একটা অংশকে মাঝখানের অংশে আমাকে লিখেছে এনসিটিভি, অর্থাৎ আমাকে মাঝখানের অংশে এনসিটিভি লিখেছে ব্লক এটা এনসিটিভি। এখন যেহেতু আমাকে মাঝখানের অংশে এনসিটিভি লিখেছে, এই দুটো কলামকে ভেঙে কিন্তু এনসিটিভি শব্দটা লেখা আছে এবং এটা মাঝখানে আছে, মাঝখানে থাকলে এটাকে আমরা বলি অ্যালাইন সেন্টার। তাহলে আমাকে কি করতে হবে, আবার টিআরটা আবার টিডি শুরু করতে হবে। আমরা টিডি শুরু করলাম। টিডি শুরু করার পরে আমি যেটা করব, টিডি যেহেতু এটা আমার কি কল স্পেন, কি স্পেন, কল স্পেন আমাকে লিখতে হবে COL, কল স্পেন সমান সমান 2, কল স্পেন সমান সমান 2 লেখার পর আমি কি লিখব, যেহেতু এটাকে মাঝখানে লেখা হয়েছে আমাকে লিখতে হবে অ্যালাইন সেন্টার, অ্যালাইন সমান সমান সেন্টার, অর্থাৎ এটা মাঝখানে অ্যালাইন করা আছে এবং কি অ্যালাইন করা আছে, কি লেখা আছে NCTV এবং আমার টিডিটা ক্লোজ করে দেব। ওকে, এই লাইনটা ক্লোজ। এবার আসলে চলে আসছে আমার টিডি, যদি লাইনটা ক্লোজ আমাকে আমার টিআরটা ক্লোজ করে দেব, টিআরটা আমি ক্লোজ করে দিলাম। এবার আমাকে আবার শুরু করতে হবে কি পরবর্তী অংশটা, অর্থাৎ পরের অংশটা আমাকে শুরু করতে হবে, পরের অংশটা শুরু করতে হবে। পরের অংশটা শুরু করতে হলে আবার এজ ইউজুয়াল আমাকে টিআর শুরু করতে হবে। প্রথমে আমরা H2 অর্থাৎ H এর নিচে 2 আছে, তাহলে H2 যেটা আছে আমরা এটাকে টিডি দিয়ে লিখব, টিডি দেওয়ার পরে H2O যেটা আমার H এর পরে আমার কি আছে, এটাকে কোনো এরর দিতে হবে না, টিডি দেখার পরে আমরা H টা দিব বড় হাতে, H2 টা হচ্ছে H এর নিচে, অর্থাৎ 2 টা H এর নিচে, সেজন্য আমরা SUB সাব লিখব, এরপর 2 লিখব এবং আমার যে সাবটা আছে সেটা আমি ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে আমি কি লিখব 0 এবং আমার টিডিটা আমি ক্লোজ করে দেব। তাহলে এটা ক্লোজ। এবারে পরের অংশটা আবার আমাকে টিডি দিয়ে শুরু করতে হবে। শুরু করলাম, টিডি দিয়ে শুরু করার পরে এখানে কিন্তু আমার এর উপর হচ্ছে M, অর্থাৎ SUB সুপার। তাহলে আমাকে প্রথমে A লিখতে হবে, এরপর আমরা লিখব SUB সুপার, এরপর লেখার পরে ইনভার্স M লিখব এবং আমার SUB এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আমার কিছু নাই, আমাকে আমার টিডিটা ক্লোজ করে দিতে হবে, টিডিটা ক্লোজ করে দেব। তাহলে এই টেবিলটাও শেষ, তাহলে আমাকে কি করতে হবে, আমার টিআরটাও ক্লোজ করে দিতে হবে। আমরা এইদিকে লিখছি, যেহেতু আমার টিআরও ক্লোজ হয়ে গিয়েছে, এরপর আমাকে স্টেপ বাই স্টেপ কিন্তু আমার টেবিলটা ক্লোজ করতে হবে, বোর্ডে ক্লোজ করতে হবে, এস্টিমেটে ক্লোজ করতে হবে। তাহলে আমি এবার কি করব, প্রথমে টেবিলটা ক্লোজ করে দিলাম, আমি এইদিকে লিখছি দেখার সুবিধার জন্য। এরপরে আমি আমার এস্টিমেটটা ক্লোজ করে দিলাম, সরি দুঃখিত, বোর্ডটা ক্লোজ করে দিলাম এবং সর্বশেষে আমি আমার এস্টিমেটটা ক্লোজ করে দিলাম। তাহলে দেখো আমি চেষ্টা করেছি সুন্দরভাবে জিনিসটাকে উপস্থাপন করার জন্য, এবং আমি এখানে প্রত্যেকটা রো বাইরে তোমাকে টেবিলটা করতে হবে, সবসময় মনে রাখবে যে কোনো টেবিল করতে হবে তোমাকে প্রত্যেকটা রো বেসিস, অর্থাৎ এখানে 4টা রো আছে, 4টা রো 5টা রো এবং প্রত্যেকটা রো এর জন্য তোমার টেবিল ডাটা, যেহেতু এখানে আমার কোনো টেবিল হেডিং ছিল সেজন্য সবগুলোকে টেবিল ডাটাতে লিখেছি এবং লাস্ট ওয়ান দুটোর মধ্যে সুপার এবং সাব ছিল। এই যে ওভারঅল একটা কমপ্লেক্স প্যাকেজ, প্রশ্ন অনেকগুলো আছে কিন্তু এই প্রশ্নগুলো সিলেকশন করার কারণটা হচ্ছে কি, যাতে তুমি এই একটা প্রশ্ন থেকে অনেক কিছু জানতে পারো, যেহেতু তোমরা এগুলো রেকর্ডেড ক্লাস, হঠাৎ করে এই প্রশ্ন দেখলে তুমি দেখে অনেক কিছু শিখতে পারো সেই উদ্দেশ্যে। তবে তোমাদের জন্য একটা খুবই ভালো একটা সুযোগ আছে, সেটা হচ্ছে কি, তোমরা কেউ যদি আমার কাছে যদি এই বিষয়গুলো এই যে এই আইসিটি সহকারে, হ্যাঁ আইসিটি সহকারে যদি অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো তোমরা যদি আমার কাছে অধ্যয়ন করতে চাও সামান্য ফিতে, তাহলে তোমরা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারো এবং আমার পেজে আমাকে মেসেজ করতে পারো। আমি তোমাদেরকে 32 সংখ্যাতে যে কোনো তথ্য দিতে তোমাদেরকে সহায়তা করবো। সে পর্যন্ত তোমাদেরকে ধন্যবাদ এবং অবশ্যই তোমরা আমার ভিডিওটি দেখবে।